আসসালামু আলাইকুম, ডিজিটাল আইট একাডেমিতে আপনাকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসলাম মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্স। আপনি যদি প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে এই কোর্সটি আপনার জন্য। এই কোর্সে আমি শিখাবো ইউটিউব, ফেসবুক, টিকটক আরো অন্যান্য প্ল্যাটফর্মের জন্য প্রফেশনাল ভিডিও এডিটিং এর সহজ পদ্ধতি, যেমন মোবাইলে রেকর্ড করা, একটা ভিডিওকে এডিট করে কোয়ালিটি কন্টেন্ট বানানো, নর্মাল ভয়েসকে প্রফেশনালে রূপান্তর করা এবং সাদামাটা একটি ভিডিওকে কালার গ্রেডিং করার অসাধারণ টেকনিক। আপনি যদি নতুন হয়ে থাকেন কিভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ডাউনলোড করব এবং ইনস্টল করব। 2 নম্বরে আমরা শিখব ক্যাপকাটের মধ্যে একটা সেটিং রয়েছে তার বিস্তারিত। আর এসবই করব বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন ক্যাপকাট দিয়ে। এই কোর্সটি আমি 10টি পর্বে সাজিয়েছি। আপনি যদি প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান এবং প্রফেশনাল এডিটিং শিখতে চান তাহলে এই 10টি পর্ব মনোযোগ দিয়ে দেখলে আপনি হয়ে যাবেন মোবাইল দিয়ে এডিটিং এর বস। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমি নিজে আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আমি চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোরের মধ্যে ক্লিক করলাম। এখানে এসে সার্চ অপশনে লিখে দিব ক্যাপকাট। ক্যাপকাট লিখে সার্চে ক্লিক করে দিব। আমার মোবাইলে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমার এখানে আপডেট দেখাচ্ছে। আপনার এখানে ওপেন দেখাবে। এরপরে আমরা এখান থেকে বের হয়ে চলে আসব। এখান থেকে বের হওয়ার পরে মোবাইলের স্ক্রিনে আপনি ক্যাপকাটের অ্যাপ্লিকেশনটি দেখতে পাবেন। ক্যাপকাটে ভিডিও এডিটিং করার জন্য আমরা ক্যাপকাটের অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা চলে আসলাম ক্যাপকাটের ইন্টারফেসে। এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, যেমন অটো কাট আছে, রিটাচ আছে, ফটো টুলস আছে, অনেকগুলো অপশন এখানে আছে। তারপরে নিউ ভিডিও এখানে দেখতে পাচ্ছেন। আমাদের ভিডিওর মধ্যে অথবা ভিডিওর লাস্টে আমাদের ক্যাপকাটের যে লোগোটি দেখা যায় সেই লোগোটি রিমুভ করার জন্য আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার জন্য এই যে মি দেখতে পাচ্ছেন, মি এর মধ্যে ক্লিক করব। এরপর এই যে উপরে সেটিংস এর আইকন দেখতে পাচ্ছেন, আমরা সেটিংস এর মধ্যে ক্লিক করব। আমাদের আসতে হবে অ্যাড ডিফল্ট এন্ডিং, এটার মধ্যে পাশে যে আইকন দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করবেন। এরপর এখানে লেখা আছে ডিসচার্জ এন্ডিং, কিপ ডিসচার্জ। মানে কিপ যদি দিই তাহলে লোগো মার্কটা থেকে যাবে, আর যদি আমরা ডিসকার্ড করে দিই তাহলে ওই যে ওয়াটার মার্কটা আর লোগোটা আসবে না। তো আমরা ডিসকার্ডের মধ্যে ক্লিক করে দিলাম। এরপর আমি ব্যাকে চলে যাব। তো আমি আবার চলে আসলাম ক্যাপকাটের ইন্টারফেসে। এই যে আমাদের মেইন কাজটা হচ্ছে যেখানে দেখতে পাচ্ছেন নিউ ভিডিওর এখানে। আমি যে ভিডিওটা এডিট করতে চাই সেটা অ্যাড করার জন্য আমাদেরকে চলে যেতে হবে এই নিউ ভিডিওতে। আমি নিউ ভিডিওর মধ্যে ক্লিক করলাম। এরপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি এই ভিডিওটা নিব। আমরা চাইলে একসাথে অনেকগুলো ভিডিও এডিট করতে পারি। এটা নিব, এটা নিলাম, এটা নিলাম। তো মনে করেন, তো দেখতে পাচ্ছেন আমার 4-5টা ভিডিও আমি অ্যাড করলাম। তো আমি একটা বাদ দিতে চাই। বাদ দিতে যদি চাই তাহলে যেটা আমি বাদ দিতে চাই, যেমন এটা আমি বাদ দিতে চাই, এটার মধ্যে ক্লিক করলে বাদ হয়ে যাবে। এটা ক্লিক করলাম, এটা বাদ হয়ে গেল। এটা ক্লিক করলাম, এটা বাদ হয়ে গেল। এটাতে ক্লিক করলাম, এটা বাদ হয়ে গেল। আমি যেটা নিতে চাই সেটা রাখবো। মনে করেন আমি এটা নিতে চাই, আমি এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড, ক্লিক করলাম, আমি অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পরে আমরা যে ভিডিওটি এডিট করতে চাই এটা আমাদের ক্যাপকাটের মধ্যে অ্যাড হয়ে গেল। ভিডিও এডিট শুরু করার আগে আমাদের জানতে হবে মেনু বার পরিচিতি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেনু বার। এখানে আছে হচ্ছে আপনার এডিট, অডিও, টেক্সট, ইফেক্ট, ওভারলে, ক্যাপশন, ফিল্টার, অ্যাডজাস্ট, স্টিকার, জেনারেট মিডিয়া, অ্যাসপেক্ট রেশিও এবং ব্যাকগ্রাউন্ড। আমরা শুধু এই মেনু বারের নামগুলা জানলাম। এই মেনু বারের মধ্যে প্রত্যেকটির কিন্তু অনেকগুলা ফাংশন আছে, অনেকগুলা ব্যবহার আছে। আমরা কিন্তু এগুলার বিস্তারিত এবং প্র্যাকটিক্যাল তো জানবো। ভিডিও এডিট করার পূর্বে অবশ্যই আপনার ভিডিওর সাইজ নির্ধারণ করে দিতে হবে। ভিডিওর মধ্যে যে সাউন্ডটা থাকবে সেই সাউন্ডকে এডিট করে কোয়ালিটিফুল করে নিতে হবে এবং ভিডিওর কালার গ্রেডিং করতে হবে, আরো অনেক কিছু। এই সিরিজে আমরা কোনো কিছু শর্টকাট শিখতে চাই না, আমরা শিখবো বিস্তারিত, কারণ আমরা হবো এডিটিং এর এক্সপার্ট। ভিডিও এডিটিং এর শুরুতে এই যে নিচে যে আমাদের মেনু বার আছে, এই যে মেনু বারের মধ্যে আমাদের যে অ্যাসপেক্ট রেশিও দেখতে পাচ্ছেন, এই অ্যাসপেক্ট রেশিওতে আসতে হবে, কারণ আমাদের সাইজ নির্ধারণ করতে হবে। ভিডিওটা আমরা কোন উদ্দেশ্য করতেছি, আমরা কি টিকটকের জন্য করতেছি, না ফেসবুকের জন্য করতেছি, না আমরা ইউটিউবের জন্য করতেছি। তা আমি যদি ভিডিওটি টিকটকের জন্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন 9:16 এর মধ্যে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখন টিকটকের সাইজে আমার ভিডিওটা সেট হয়ে গেছে। আমি যেহেতু ভিডিওটা মোবাইলে ইউটিউবের জন্য রেকর্ড করছি এই জন্য ইউটিউবের সাইজটা দেখাচ্ছে। এই যে ইউটিউবের সাইজ হচ্ছে 16:9, এটাতে ক্লিক করলে আমি যেভাবে রেকর্ড করছিলাম ওটা দেখাচ্ছে। আর যদি ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য করেন তাহলে সাইজ হচ্ছে 1:1।
1, তাহলে আপনি 1:1 এর মধ্যে ক্লিক করবেন। এখন ফেসবুকের জন্য এটা সেট হয়ে গেল। তো এখানে আরো অনেক কিছু আছে, এগুলো আমাদের দরকার নাই, আমরা যেগুলা মেইন ব্যবহার করব এগুলা হলে আমাদের চলবে। তো আমি যেহেতু ভিডিওটা ইউটিউবের জন্য করছি, আমি ওই ইউটিউবের সাইজ 16:9 এর মধ্যে ক্লিক করলাম। এরপরে এই যে এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ক্লিক করলাম। এরপরে ক্লিক করার পরে আমার এখন সাইজ সেট হয়ে গেল। তো এখন আমার ভিডিওটি ইউটিউবের সাইজে সেট হয়ে গেল। ভিডিও এডিট করার পূর্বে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, যে উপরে দেখতে পাচ্ছেন AI UHD, এটার মধ্যে আমাদের ক্লিক করতে হবে। আমি এটার মধ্যে আসলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন রেজুলেশন, ফ্রেম রেট, তারপর হচ্ছে MBPS। এই যে রেজুলেশন যেটা আছে সেটা হচ্ছে আমরা ভিডিওটা কি HD করতে চাই নাকি ফুল HD করতে চাই নাকি আমরা 4K করতে চাই। এখন দেয়া আছে যে 1080, এটা হচ্ছে ফুল HD। আপনি যদি চান যে HD করবেন তাহলে দিবেন এটাতে 720, আপনি যদি 4K করতে চান তাহলে দিবেন এখানে। তো আমরা যেহেতু ফুল HD তে করতে চাই 1080 মধ্যে রাখবো। এরপর হচ্ছে ফ্রেম রেট আমরা স্বাভাবিক 30 মধ্যে থাকে। আমরা অনেকে স্লো মোশন ভিডিও করতে পছন্দ করি, তো আপনি যদি স্লো মোশন করতে চান তাহলে এটা 30 উপরে যে 16, 15 যা আছে এটার মধ্যে দিয়ে আপনি স্লো মোশন করতে পারেন। তো আমরা যেহেতু স্বাভাবিক ভিডিও করব অবশ্যই 30 মধ্যে রাখবো। এরপর হচ্ছে আপনি এই যে MBPS, এই যে MBPS টা হচ্ছে আমরা যেটাকে বলি MB, যেমন আমার এখানে আছে, এটা কেন বর্তমানে দেখাচ্ছে 38, আমি যদি আরেকটু দিয়ে দিই তাহলে এটা কমে গেছে, 18 MB হয়ে গেছে। আবার যদি বাড়াই দিই তাহলে 103 হয়েছে। আরো বাড়াইতে চাইলে আরো MB-টা বাড়বে। যত আমরা বাড়াবো তত MB-টা বাড়বে, যত কমাবো MB-টা কমবে। তো অবশ্যই আপনি আপনার মতো করে রাখবেন। তো আমরা যেহেতু ক্যাপকাট আমাদেরকে সাজেস্ট করতেছে এখানে রাখার জন্য, আমি এখানে রাখলাম। আপনি যদি মনে করেন আমি HD করব, 4K করব, MB-টা বাড়াবো কমাবো, আপনি চাইলে এখান থেকে সেট করে নিতে পারবেন। আশা করি আমরা এখান থেকে নতুন কিছু শিখলাম। এডিট করার জন্য ভিডিওটা নিলাম। এডিট করার পূর্বে আমাদের অনেক কিছু জানতে হবে, এর মধ্যে আমরা ছোট ছোট বিষয়গুলো জানতে চাই। এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটার লেন্থ হচ্ছে 24 সেকেন্ডের। তো এটা এইভাবে যদি আমি চালাই তাহলে এটা ওই যে পাশে যে দেখাচ্ছে আপনার 4, 5, 6 কতটুকু প্লে হলো 6 সেকেন্ড, এই 6টা দেখাচ্ছে। এরপর আমি যে মাঝখানে এটা ক্লিক করলে আমার ভিডিওটা চলবে, আবার আমি এটাতে ক্লিক করলে আমার ভিডিওটা অফ হবে। এরপর এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন আনডু, রিডু। আমরা মনে করলাম ভিডিওটা কোথাও কাট করছি অথবা কোনো একটা এলিমেন্ট যোগ করছি, সেটা যদি বাদ দিতে চাই তাহলে আমরা আনডুতে ক্লিক করলে আমরা আবার পূর্বের অবস্থানে চলে যেতে পারবো। এরপরে এই যে উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, এটা হচ্ছে আমাদের ভিডিওর একদম লাস্ট কাজ। যখন আমাদের ভিডিও একেবারে রেডি হয়ে যাবে তখন আমরা এই এক্সপোর্টের মাধ্যমে ভিডিওটা এক্সপোর্ট করে নেব। তো আমি এটা ক্যান্সেল করে ক্যাপকাটের ইন্টারফেসে চলে যাব। তো মনে রাখবেন ক্যাপকাটের মধ্যে আমাদের ভিডিওটা কিন্তু অটো সেভ হয়ে যায়। একটু আগে যে ভিডিওটি আমরা কাজ করছিলাম এই ভিডিওটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আমি যদি আবার এই ভিডিওর মধ্যে প্রেস করি আমরা কিন্তু আবার এডিটিং এর মেইন জায়গার মধ্যে চলে আসবো। আমাদের এই ভিডিওর মধ্যে কিন্তু একটা সাউন্ড আছে, যে আমরা যদি বাজাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমি কথা বলতেছি। এখন এই সাউন্ডটা যদি আমি রাখতে চাই তাহলে এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন এই যে সাউন্ডের একটা অপশন দেখতে পাচ্ছেন, আমি যদি এটার মধ্যে এভাবে ক্লিক করি, এখন আমি যদি সাউন্ডটা বন্ধ করে দিতে চাই, এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন মিউটের মধ্যে আমি ক্লিক করলে আমার ভিডিওর সাউন্ডটা এখন নাই। এই যে দেখতে পাচ্ছেন এখন সাউন্ড নাই। তা আপনি ডিসাইড করবেন আপনি এই সাউন্ডটা রাখবেন নাকি বাদ দিবেন। এরপরে এই যে নিচে একদম নিচে দেখতে পাচ্ছেন মেনুবারের মধ্যে যে শুরুতে দেখতে পাচ্ছেন এই যে এডিট, আমি এডিটের মধ্যে ক্লিক করলাম। মনে করেন আপনি আমার এই ভিডিওর শুরুতে আমি একটা কিছু অংশ বাদ দিতে চাই, এই যে সাদা লাইনটা দেখতে পাচ্ছেন, আপনি যে জায়গাটা বাদ দিতে চাচ্ছেন ওই জায়গা বরাবরই আপনি এই লাইনটা রাখবেন। মনে করেন আমি এই জায়গায় এই যে বাম পাশের জায়গাটা বাদ দিতে চাই, আমি এই লাইনটা এখানে রেখে আমি যদি স্প্লিটের মধ্যে ক্লিক করি, এই যে দেখুন এখন 2 টুকরা হয়ে গেছে। তো আমি মনে করেন এই যে বাম পাশের এই অংশটি বাদ দিতে চাই, এখানে সিলেক্ট করে এই যে নিচে ডিলিট দেখতে পাচ্ছেন, ডিলিটের মধ্যে ক্লিক করলে আমার এই অংশটা চলে যাবে। এরপর হচ্ছে আমি যদি এই সাইডের আমি যে কোনো জায়গায় যেটা মাঝখানে হোক অথবা লাস্টের শেষে হোক, মনে করেন আমি আমার এই অংশটা আমি বাদ দিতে চাই, আমি এখানে এই লাইনটা রেখে আমি আবার স্প্লিটের মধ্যে ক্লিক করলাম। এরপর আমার এটাও 2 ভাগ হয়ে গেল। আমি এই যেটা বাদ দিব এটা সিলেক্ট করে আমি ডিলিটে ক্লিক করলে এটা চলে যাবে। ভিডিও এডিটিং এর মধ্যে কাটাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার সুন্দরভাবে কাটতে জানা, বাদ দেয়া, যেটা বাদ দেয়ার সেটা বাদ দিতে জানতে হবে, কোনটা রাখবো কোনটা রাখবো না, যেটা রাখবো না এটা বাদ দিতে হবে, এবং আপনার কাটিং যত ভালো হবে ভিডিওটা সুন্দর হবে। তো এডিট করার জন্য নিচে আমাদের এই যে মেনু বারের নিচে প্রথমে আমরা যে কাঁচির মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমরা ক্লিক করব। তো আমরা এডিট করার জন্য শুরুতে এই যে মেনু বার দেখতে পাচ্ছেন, মেনু বারের শুরুতে যে এডিট, এই যে কাঁচির মতো চিহ্ন, এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক 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 কিছু দেখতে পাচ্ছেন, যে অনেক কিছু আছে। তো আমরা এগুলো সবগুলোর প্র্যাকটিক্যালি এবং বিস্তারিত শিখতে চাই, কারণ আমরা প্রফেশনালি এডিটিং শিখতে চাই। তো আজকে ভিডিওটা অনেক লম্বা হয়েছে, আজকে প্রথম পর্ব, তো আমরা বাকি অংশটুকু পরবর্তী পর্বতে আলোচনা করব। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম প্রয়োজনীয় এআই এবং এডিটিং নিয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডিজিটাল আইট একাডেমির সাথেই থাকুন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।